الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفذ ب27 درجة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে
আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিন থেকে শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুসলিয়ানে গ্রাম, এই সপ্তাহে আমি আলোচনা করার ইচ্ছা করেছি জামাতে নামাজের গুরুত্ব ও ফজিলত। ইতিপূর্বে আলোচনা করা হয়েছে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। নামাজ তো এমন ইবাদত যা একাকীও আদায় করা যায়, আবার জামাতের সাথেও আদায় করা যায়। সাধারণভাবে নামাজের গুরুত্ব ও ফজিলত এটা একটা বিষয়, আবার এই নামাজটাই জামাতের সাথে আদায় করা, এটার গুরুত্ব এবং ফজিলত এটা আরেকটা বিষয়। আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই যে আল্লাহ রাব্বুল ইজ্জত উক্ত আয়াতে কারিমার শেষ অংশে বললেন রুকুকারীদের সাথে রুকু করো, এই হুকুমের দ্বারা উলামায়ে কেরাম বলেন, অনেক উলামায়ে কেরাম, সকলেই না বরং অনেক উলামায়ে কেরাম আল্লাহ পাকের উক্ত আয়াতের দ্বারা জামাতে নামাজ আদায় করাকে ওয়াজিব সাব্যস্ত করেছেন, ওয়াজিব বলে মন্তব্য করেছেন। হানাফি মাযহাব মতে জামাতে নামাজ আদায় করা আমরা স্বাভাবিকভাবে জানি সুন্নতে মুআক্কাদা, যা ওয়াজিব না হলেও ওয়াজিবের কাছাকাছি, কিন্তু আবার অনেক উলামায়ে কেরাম ওয়াজিব বলেও মন্তব্য করেছেন। কারণ যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত উক্ত আয়াতে কারীমার মধ্যে হুকুম করেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে হলো আমাকে আপনাকে অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এমন সুন্নত যেই সুন্নত ছাড়ার কোনো অবকাশ নেই। অনেক গুরুত্বপূর্ণ সুন্নত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের অনেক গুরুত্ব এবং ফজিলত বয়ান করেছেন। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এক বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুল জামাআহ তাফদুলু সালাতাল ফজর ب27 درجة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করা অপেক্ষা 27 গুণ বেশি মর্তবা রাখে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি এমন কি আছে যে 1 টাকার বিনিময়ে 27 টাকা পাওয়ার অফার পেল কিন্তু এরপরও সে নিবে না, এমন কেউ আছে? না। যে জিনিসকে আল্লাহ পাক নিষেধ করেছেন বরং এতটাই নিকৃষ্ট, যাকে মায়ের সাথে জিনা করার চাইতেও আরো বেশি ঘৃণিত বলে আখ্যায়িত করা হয়েছে,
এমন কাজে শতকরা 2%, 2.5%, 2%, 2.5% অনেকের ভাষায় ইন্টারেস্ট 2.5% দেয়, এতেই সবার মাথা নষ্ট। কিভাবে ওইটা লুফে নিবে? আমাদের সমাজে বহু মানুষ আছে যারা ব্যাংকে টাকা রেখে রেখে খাইতেছে আর ঘুমাইতেছে, দিন যাপন করতেছে, সংসার পরিচালনা করতেছে। কি দরকার কষ্ট করে চাকরি বাকরি আর ব্যবসা বাণিজ্য করা? একটা মোটা অঙ্ক ব্যাংকের মধ্যে রেখে দিল, বাস মাসে মাসে প্রফিট আসতেছে। কি আসতেছে? প্রফিট আসতেছে। আমাদের ভাষায় প্রফিট ইন্টারেস্ট, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আর আল্লাহ পাকের ভাষায় এটা কি? সুদ। এই সুদ খেয়ে আমরা সন্তুষ্ট, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এই সামান্য পরিমাণ সুদের লোভ আমরা ছাড়তে পারি না, অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত অফার করতেছেন, বান্দা তুমি নামাজ তো পড়বাই আমার হুকুম, যেহেতু তুমি মুসলমান বলে নিজেকে দাবি করছো, ইমানদার বলে নিজেকে দাবি করছো, অতএব নামাজ তো তোমার পড়তেই হবে। এখন জাস্ট এটা শুধু তুমি জামাতের সাথে আদায় করবা, এতেই আমি তোমাকে একাকী নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব দিতাম তার চাইতে আরো 27 গুণ বেশি সওয়াব দেব। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, আল্লাহ পাকের পক্ষ থেকে এত বড় অফার পাওয়া সত্ত্বেও আমরা এই অফার গ্রহণ করতে রাজি না। বলতে পারেন প্রমাণ কি? কিসের ভিত্তিতে হুজুর এই কথাটা বলতেছেন? এর প্রমাণ আমার মুখে বলতে হবে না। আপনারা এই মুহূর্তে জুমার নামাজের উদ্দেশ্যে যেই পরিমাণ মানুষ মসজিদে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, আসরের সময় একটু খবর লাগায় দেখবেন এই পরিমাণ আসরের সময় আসছে নাকি কয় ভাগের কয় ভাগ আসছে, ওইটা আপনারাই হিসাব লাগায় দেখবেন। পাওয়া যাবে এরকম মসজিদ ভর্তি মুসল্লি? আসরের সময় পাওয়া যাবে না, মাগরিবের সময় পাওয়া যাবে না, এশা আর ফজরের সময় তো আরো পাওয়া যাবে না। অথচ জুমার নামাজ যেরকম ফরজ, আসর, মাগরিব, এশা, ফজর, যোহর, এই সবগুলো নামাজও তো ওই রকমই ফরজ ছিল, তাই না? কিন্তু এরপরও আমরা জুমার নামাজের দিন আসি, বাকি সারা সপ্তাহ জামাতে নামাজ আদায়ের ব্যাপারে আমাদের তেমন কোনো গুরুত্ব দেখা যায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে ওয়াদা এবং ওয়াঈদ আসছে, জান্নাত এবং জান্নাতের যে সকল নাজ নিয়ামত লাভের যে ওয়াদা আসছে, আর আল্লাহর হুকুম পুরা না করলে জাহান্নাম ও জাহান্নামের যে সকল শাস্তির ওয়াঈদ ধমকি আসছে, এগুলোর ব্যাপারে একটু মন থেকে ভালোবাসার সাথে, আগ্রহের সাথে বিশ্বাস করার চেষ্টা করি। আজকে আমাদের ঈমান কমজোরির কারণে, বিশ্বাসের কমতির কারণে আমাদের দ্বারা আল্লাহ এবং তার রাসূলের হুকুম পুরা করা সম্ভব হচ্ছে না। আমাদের ঈমান যদি সাহাবাওয়ালা ঈমান হতো, তাহলে দেখা যেত আল্লাহ রাসূলের যখন যে হুকুম তা অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খরূপে 100% বাস্তবায়িত হতো। কথা ঠিক না? ঠিক। জামাতে নামাজের ব্যাপারে সাহাবায়ে কেরামের আমল কি ছিল? এই যে মাত্র সাহাবায়ে কেরামের কথা বললাম, তারা আল্লাহ রাসূলের ওয়াদা এবং ওয়াঈদের প্রতি কি পরিমাণ বিশ্বাস রাখতেন, যার কারণে তাদের আমলের অবস্থা কি ছিল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, জামাতে নামাজ আদায় করা সম্পর্কে, এই জামাতে নামাজের ব্যাপারে সাহাবায়ে কেরামের আমল কি ছিল? কিতাবের মধ্যে আসছে, একবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ছিলেন। তিনি দেখলেন যখন জামাতের সময় হয়ে গেল,
তখন সকলেই সাথে সাথে নিজ নিজ দোকান বন্ধ করে সোজা মসজিদে নামাজের উদ্দেশ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরাই ওই সমস্ত লোক যাদের ব্যাপারে উক্ত আয়াত নাযিল হয়েছে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এবং সমস্ত লোক যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বেচাকেনা কোনো কিছু আল্লাহ পাকের জিকির হতে, নামাজ কায়েম করা হতে এবং যাকাত প্রদান করা হতে গাফিল করতে পারে না, বিরত রাখতে পারে না। তারা এমন দিনকে ভয় করে যেদিন অন্তর এবং দৃষ্টিসমূহ উলট পালট হয়ে যাবে। সেটা কোন দিন? কিয়ামতের দিন। তারা সেই দিনকে ভয় করে। আল্লাহ পাক যে এক শ্রেণীর মানুষের কথা সূরা নূরের মধ্যে উল্লেখ করেছেন, ওই শ্রেণীর মানুষগুলো এরাই। কিভাবে বুঝলেন? তাদের আমল দেখে বুঝলেন। কারণ যখনই জামাতের সময় হয়ে গেছে, তখন ব্যবসা বাণিজ্য, দোকান পাট, ক্রয় বিক্রয় সব কিছু ছেড়ে সোজা মসজিদের দিকে চলে গেছেন। সুবহানাল্লাহ। আমরাও পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হিম্মত করি। আল্লাহ পাক আমাদেরকেও সাহাবায়ে কেরামের মতো এইভাবে গুরুত্ব সহকারে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমিন। এমনি ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আসছে কিতাবের মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাদের ব্যবসা বাণিজ্য, নিজেদের কাজকর্মে মগ্ন হতেন বটে, কিন্তু যখন আযানের আওয়াজ শুনতেন তখন সব কিছু ছেড়ে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আল্লাহর কসম, এই সমস্ত লোক ব্যবসায়ী ছিলেন, কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য কখনো আল্লাহ পাকের জিকির হতে তাদেরকে বিরত রাখতে পারত না। সুবহানাল্লাহ। এমনি ভাবে কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কওল আসছে, তিনি একবার বাজারে ছিলেন, তো তিনি লোকজনকে দেখলেন আযানের সাথে সাথে সকলেই নিজ নিজ সামানপত্র রেখে জামাতে নামাজের জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ। এরপর তিনি বললেন, এরা ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ এই আয়াত দ্বারা স্মরণ করেছেন। সুবহানাল্লাহ। যারা জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে কিয়ামতের দিন বলবেন, যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। দুররে মানসুর নামক কিতাবের মধ্যে হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত মাখলুককে এক জায়গায় একত্রিত করবেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন, কোথায় ওই সমস্ত লোক যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা করত? তখন একটা ছোট্ট দল উঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে ঘোষণা হবে, যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এরপর আবার আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে ঘোষণা হবে, ওই সমস্ত লোক কোথায় যারা রাতের বেলা জাগ্রত থেকে ভয় ও আগ্রহের সাথে আপন রবকে স্মরণ করত? তখনও একটা ছোট্ট দল উঠে দাঁড়াবে, তারাও বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক পুনরায় বলবেন,
কোথায় ওই সমস্ত লোক যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বেচা কিনা আল্লাহ রাব্বুল ইজ্জতের স্মরণ থেকে জিকির হতে বিরত রাখতে পারত না? তখনও একটা ছোট্ট দল উঠে দাঁড়াবে এবং তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কতটুকু কষ্টের বিনিময়ে একটু কষ্ট করে জামাতের সাথে নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আমি একজন মুসলমান হিসাবে আমার উপর তো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, পড়তেই হবে, না পড়ার কোনো সুযোগ নেই। বরং হাদিসের মধ্যে এমন ধমকি আসছে, ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলে যে ব্যক্তি নামাজ তরক করবে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। যদিও উলামায়ে কেরাম এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা করেছেন, ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করার দ্বারা উদ্দেশ্য কি। উলামায়ে কেরাম যদিও বলেছেন যে নামাজ তরক করা দ্বারা এখানে উদ্দেশ্য হলো নামাজকে অস্বীকার করা, তা না হলে এমন ইচ্ছাকৃত নামাজ তরক করার পরিমাণ গণে শেষ করা যাবে আমাদের সমাজে। লাখ লাখ কোটি কোটি মুসলমান আছে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করতেছে। উলামায়ে কেরামের ওই ব্যাখ্যার দিকে যদি আমরা না যাই, শুধুমাত্র শব্দের যে অর্থ, বাক্যের যে অর্থ, সেই অর্থের দিকে যদি তাকাই, তাহলে এর অর্থ দাঁড়ায় যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলো সে কুফরি কাজ করলো। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। ব্যাখ্যা তো পরে আসছে, কি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন, যখন বলার বলে গেছেন। মুহতারাম হাজিরিন, নামাজ তো আমার উপর পড়া আবশ্যক, ফরজ, পড়তেই হবে। এই নামাজটা একটু জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমার এই আমলটাকে কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ এটাও আমার বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ওই হাদিসের মধ্যে আসছে, এই 3টা ঘোষণার পর 3 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পর অবশিষ্ট মানুষদের হিসাব কিতাব শুরু হবে। জামাতে নামাজের জন্য আমি যদি ঘর থেকে বের হই, জামাতে নামাজের জন্য যদি বের হই, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত কদমে কদমে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের বর্ণনা এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا توضأ فأحسن الوضوء ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة لم يخط خطوة إلا رفعت له بها درجة وحط عنه بها خطيئة فإذا صلى لم تزل الملائكة تصلي عليه ما دام في مصلاه اللهم صل عليه اللهم اغفر له اللهم ارحمه ولا يزال في صلاة من انتظر الصلاة আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যখন উত্তম রূপে ওযু করে একমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা করে, তার অন্য কোনো উদ্দেশ্য থাকে না, তখন ওই বান্দা প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তার একটি করে মর্যাদা উন্নীত করে দেন। সুবহানাল্লাহ। وحط عنه بها خطيئة এবং প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তার একটি করে গুনাহ ক্ষমা করে দেন, মোচন করে দেন। সুবহানাল্লাহ। অতঃপর যখন সে নামাজ আদায় করে, নামাজ শেষ করে ওই নামাজের জায়গায় বসে থাকে, যতক্ষণ পর্যন্ত সে ওই স্থানে বসে থাকে ততক্ষণ পর্যন্ত
ফেরেশতারা তার জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। আর কোন বান্দা যখন নামাজের জন্য ইন্তজার করতে থাকে, অপেক্ষা করতে থাকে, যতক্ষণ পর্যন্ত সে নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত তার আমলনামায় নামাজের সওয়াব দান করতে থাকবেন সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিনে কেরাম, অনেক সময় দেখা যায় মসজিদে নামাজের উদ্দেশ্যে আসছে, আসার পর ইমাম সাহেবের যে কোনো কারণে একটু দেরি হয়ে গেছে। আমাদের মুসল্লি ভাইদের মধ্যে অনেকের স্বভাব আছে, ঘড়ির কাঁটা মিনিটের থেকে মাত্র সেকেন্ড অতিক্রম করছে, নির্ধারিত সময় থেকে মাত্র সেকেন্ডের কাঁটা অতিক্রম করছে, বাস পিছন দিকে ফিরে ফিরে তাকানো শুরু হয়ে গেছে। কোথায় ইমাম সাহেব, কেন আসে না, কোথায়, কিসের এত কাজ, কি করে ইমাম সাহেব? অনেক ধরনের মন্তব্য আমরা করে ফেলি, করে না অনেকে? একে তো হচ্ছে ইমাম সম্মানের পাত্র, ইমাম যদি মুহাক্কিক প্রকৃত আল্লাহওয়ালা আলেম হয়ে থাকে, সত্যিকার আলেম হয়ে থাকে, তাহলে তো সে নবীর ওয়ারিস। তো আপনি ইমামের সাথে যদি রাত ব্যবহার করেন তাহলে কেমন যেন, থাক ওইটা আর বললাম না। বাকি নবীর ওয়ারিসের সাথে আপনি ইহতিরাম বহির্ভূত অসম্মানজনক আচরণ করলেন, এতে তো কোনো সন্দেহ নাই। কি বলেন, সন্দেহ আছে? এর দ্বারা কি আদব প্রকাশ পেল নাকি বেয়াদবি প্রকাশ পেল? এটা কি খুশ নসিবের বিষয় না বদ নসিবের বিষয়? একটু চিন্তা করে দেখবেন। এটা হলো এক সাইড। আরেক সাইড হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন যে তুমি নামাজের জন্য অপেক্ষা করতে থাকলে তোমার আমলনামায় নামাজের সওয়াব লেখা হইতে থাকবে, তাহলে আমার টেনশন কি? হোক না 1 মিনিট 2 মিনিট, যে কোনো কারণে একটু দেরি তো হইতেই পারে। রাস্তাঘাটে যখন আমরা বের হই তখন কি পরিমাণ জ্যামে বসে থাকতে হয়, আরো কোনো ধরনের বিপদ ঘটে গেলে তো সেটা আছেই। তাছাড়া এমনিতেও তো কত সময় চলে যায়, কতখানে কত জায়গায় কতভাবে সময় অপচয় করি, অপব্যয় করি। মসজিদে আসার পর সময়ের খুব হিসাব নিকাশকারী হয়ে যায়। আধা মিনিট যাইতে দেরি নাই, মন্তব্য করতে কোনো বাধা নাই, যে কোনো ধরনের মন্তব্য করে ফেলি। ইন্তজার করব, অপেক্ষা করব, আমলনামায় ইখলাসের সাথে অপেক্ষা করতে থাকবো, আমলনামায় নামাজের সওয়াব হতে থাকবে। ইমাম সাহেবের সাথে সম্মানজনক আচরণ করব, কারণ কি? যেহেতু তিনি নবীর ওয়ারিস। অতএব এই উভয় বিষয়ের প্রতি ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? ইনশাআল্লাহ জামাতে নামাজ আদায় করবো তো তাকবীরে উলার সাথে আদায় করবো। জামাতে নামাজ আদায় করার এতক্ষণ গুরুত্ব এবং ফজিলত শুনলাম, কি পরিমাণ নেকি হয় সেটাও জানলাম। এখন আস্তে আস্তে যদি এমন অবস্থা হয় 4 রাকাতে 3 রাকাতই শেষ হয়ে গেল, তাহলে কেমন হলো? যদি একটু সময় হাতে নিয়ে আগে আগে চলে আসি তাহলে তো তাকবীর উলাটাও পেয়ে যাই। আর তাকবীরে উলার সাথে যদি নামাজ আদায় করতে পারি তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বিরাট পুরস্কারের ওয়াদা আছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى لله 40 يوما يدرك التكبيرة الأولى كتبت له براءتان، براءة من النار وبراءة من النفاق। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইখলাসের সাথে অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির জন্য 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে,
আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে তার জন্য দুটি পরওয়ানা লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ। এক নাম্বার পরওয়ানা হলো বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি সুবহানাল্লাহ। দুই নাম্বার পরওয়ানা হলো বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে রক্ষা পাওয়া। এক নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি, দুই নাম্বার হলো মুনাফিকি থেকে রক্ষা পাওয়া। কারণ যে নাকি কোরআনে বর্ণিত যে মুনাফিকের কথা আসছে, ওই মুনাফিক তার অবস্থান একদম জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ পাক মুনাফিকি থেকে আমার আপনার নাম কেটে দিবেন যদি একটু হিম্মতের সাথে 40 দিন তাকবীর ওলার সাথে ধারাবাহিকভাবে নামাজ আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাকবীর ওলার সাথে নামাজ আদায় করব, নিয়ত যদি আমার খালেস থাকে, অর্থাৎ আমার দিলের মধ্যে পরিপূর্ণ নিয়ত যে আমি ঘর থেকে বের হয়েছি বা যেখান থেকেই হোক, আমার কর্মস্থল থেকে হোক, আমার বাড়ি থেকে হোক, আমি বের হয়েছি মসজিদে গিয়ে জামাতের সাথে তাকবীর ওলার সাথে নামাজ আদায় করব। কিন্তু সমস্যা হলো জামাত কয়টায় সেটা আমার জানা নাই, কিন্তু আমার দিলের মধ্যে নিয়ত সহি, নিয়তের মধ্যে কোনো ভেজাল নাই, পুরোপুরি ইখলাস আছে। আমি মসজিদে গিয়ে দেখলাম জামাত শেষ হয়ে গেছে। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ওয়াদা যে বান্দা তুমি ইখলাসের সাথে মসজিদে আসছো জামাতে নামাজ আদায়ের উদ্দেশ্যে, এসে দেখলা জামাত শেষ হয়ে গেছে, তবুও তোমাকে জামাতে নামাজ আদায়ের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা আসছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم راح فوجد الناس قد صلوا أعطاه الله مثل أجر من صلاها وحضرها لا ينقص ذلك من أجورهم شيئا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন উত্তম রূপে ওযু করে ঘর থেকে বের হলো, জামাতে নামাজের উদ্দেশ্যে বের হলো, মসজিদে এসে দেখলো জামাত শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জামাতে নামাজ আদায়কারীদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, এতে যারা জামাতে নামাজ আদায় করেছে তাদের সওয়াব থেকে বিন্দু পরিমাণও হ্রাস করা হবে না। সুবহানাল্লাহ। যারা জামাতে নামাজ আদায় করছে তারাও পরিপূর্ণ সওয়াব পাবে, আর যে উত্তম রূপে ওযু করে মসজিদে এসে দেখছে যে জামাত শেষ হয়ে গেছে, সেও পরিপূর্ণ জামাতে নামাজের সওয়াব পাবে। হ্যাঁ, যদি পূর্ব থেকে জানা থাকে, কথার কথা ধরেন 1:30 জামাত, কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে হইলাম 1:35, আস্তে আস্তে আর 5 মিনিট এসে দেখি জামাত শেষ হয়ে গেছে, তাহলে এটা তো আর হলো না। ওই জন্য জামাতের সাথে তাকবীর ওলার সাথে খাঁটি নিয়তে ইখলাসের সাথে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। বেশি বেশি মসজিদে আসার চেষ্টা করব। এশা এবং ফজরে এই 2 ওয়াক্তে যারা এই অন্ধকারের মধ্যে যারা মসজিদে আসে তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নূরের সুসংবাদ আসছে। সুবহানাল্লাহ। এশা এবং ফজরে সাধারণত জামাতে মুসল্লি হয় কম, আর ওই সময় অলসতাও বেশি ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা অন্ধকারে বেশি বেশি মসজিদের দিকে গমন করে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ।
তাহলে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, ইখলাসের সাথে, তাকবীরে উলার সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।